উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে এমন উল্লেখ করে মামলা দুটিতে সাক্ষ্য গ্রহণ মুলতবি চেয়ে সোমবার বিচারক বাসুদেবের আদালতে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। কিন্তু আদালত আবেদনটি খারিজ করে দিলে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে চলে তুমুল বাকবিতণ্ডা। এরপর আদালত পরিবর্তন চেয়ে করা বেগম জিয়ার আইনজীবীদের আরও দুটি আবেদনও খারিজ করে দেয় আদালত। রাজনৈতিকভাবে বেগম জিয়াকে হয়রানি করতেই এই আদেশ দেয়া হয়েছে বলে অভিযোগ বেগম জিয়ার আইনজীবীদের। একটা জুডিশিয়াল অ্যানার্কির সৃষ্টি করেছে পাবলিক প্রসিকিউটর। তিনি কি বললেন, আদালত এখনই আপনি আদেশ দেন, ওগুলো দেখা টাকার কোনো দরকার নেই। এবং মনে হচ্ছে যে আদালতও সেইভাবে আমাকে বললেন যে আর কিছু বলার নাই, এখন সাক্ষী গ্রহণ করেন। এইটাই হচ্ছে জুডিশিয়াল অ্যানার্কি। তবে দুদকের আইনজীবীদের দাবি, যথাযথ আইনের আলোকেই এই আদেশ দেয়া হয়েছে। তারা সময়ের আবেদন করেছেন, আমরা এই সময়ের ব্যাপারে আপত্তি করেছি এবং মাননীয় আদালত এই সময়ের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছেন এবং তাদেরকে আগামী তারিখে উপস্থিত হওয়ার জন্য বলেছেন। মাননীয় আদালত কিভাবে অর্ডার শিট লিখবেন, অর্ডার শিটে তাদের বক্তব্যের প্রতিফলন ঘটে নাই, তারা বিভিন্নভাবে মাননীয় আদালতকে তারাই ডিকটেট করতেছেন। আমরা তো আজকে অধিকাংশ সময় বসেছিলাম। 2008-এ রমনা থানায় 2 কোটিরও বেশি টাকার দুর্নীতির অভিযোগ এনে এই মামলা দায়ের করে দুদক। এদিকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদিক হোসেন খোকার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। অন্যদিকে গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে পল্টন থানায় দায়ের করা আরেকটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 26 নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 24শে ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত। তৌহিদুর রহমান, 21শে টেলিভিশন, ঢাকা।